হ্যাঁ, দর্শক, আমরা এখন রয়েছি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সিভিল সার্জন যে রয়েছে, সিভিল সার্জনের বাসভবনের সামনে একটি বাসভবন আপনারা দেখছেন। আসলে বর্তমানে ডেঙ্গু, করোনার মতো যে ভাইরাস, সেই ভাইরাসগুলোর প্রভাব কিন্তু ক্রমশই বিস্তার লাভ করছে। আর বলে রাখা ভালো যে এটি ছিল কিন্তু কোভিড-19 টিকাদান কেন্দ্র। সেটি এখন পরিণত হয়েছে কিন্তু ময়লার ভাগাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি বর্তমানে রয়েছি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিত্র দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিত্র। সামনেই জেনারেল হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ঠাকুরগাঁও 250 শয্যার জেনারেল হাসপাতাল। আর অপোজিটেই আমরা যদি দেখানোর চেষ্টা করি, সিভিল সার্জনের যেই বাসভবন রয়েছে, সিভিল সার্জনের বাসভবন, তার পাশেই কিন্তু এই অবস্থা। ড্রেনের পাশে ময়লার ভাগাড়। দর্শক, আসলে যেখানে মানুষ সেবা নিতে আসবে তার পাশেই যদি এমন অবস্থা হয়ে থাকে, তাহলে মানুষ সঠিক সেবাটা পাবে কিভাবে? আসলে প্রশাসনের কাছে, হাসপাতাল প্রশাসন যে রয়েছে, হাসপাতালের প্রশাসনের কাছে প্রশ্ন। আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি একটা অবস্থার সৃষ্টি হয়েছে, কি পরিমাণ ময়লা এখানে রয়েছে, আর কি পরিমাণ জীবাণু ছড়াচ্ছে এই হাসপাতাল থেকে। অন্যদিকে আমরা যদি আর একটু লক্ষ্য করি, হাসপাতালের যেই জরুরি বিভাগ রয়েছে তার কাছ ঘেঁষেই আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু ময়লা, অজস্র ময়লা। আসলে এত সুন্দর একটি পরিকল্পিত হাসপাতালে এত দুরবস্থা কীভাবে সম্ভব? দর্শক, আপনারা দেখছেন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিত্র। ক্যাথা, কম্বল, ময়লা, সিরিজ, সুই, ভাঙা মোবাইল, অসংখ্য সিগারেটের প্যাকেট। আর ময়লা তো রয়েছেই অজস্র।